আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের খাসির রোস্ট করে দেখাবো। সেজন্য আমি দুটো খাসির পা নিয়েছি, লেগ পিস নিয়েছি খাসির। এখানে দুটো মিলে 1.5 কেজির মতো মাংস আছে। অনেকেই মনে করেন যে খাসির রোস্ট বাসায় তৈরি করা যায় না, আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। খাসির রোস্ট তৈরি করার জন্য আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে মাংসটাকে আপনারা এইভাবে ছুরি বা কাঁচির সাহায্যে একদম এই হাড় অবধি কেটে নেবেন, তাহলে ভিতরে মশলাগুলা ভালোভাবে যাবে। মাংসটা আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য চলে যাচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি পানি নিয়েছি। আপনারা পানিটা এমনভাবে নেবেন যেন মাংসটা ভালোভাবে পানির নিচে চলে যায়। আমি এখন পানিতে 4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো আমি এইভাবে লবণ আর ভিনেগার পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে ম্যারিনেট করলে আপনার খাসির যে এক্সট্রা একটা ফ্লেভার আছে ওইটা চলে যাবে। 1 ঘন্টা পর আমি এটা আবারও ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য বাকি মশলাগুলো তৈরি করব। 1 ঘন্টা পর আবারও মশলা সহ আমি ফিরে আসছি। মাংসটা ভিজিয়ে রাখার পর 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাংস ম্যারিনেট করার জন্য আমি মশলাগুলো তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে আছে কাঁচা পেঁপে সহ খোসা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ বেসন আছে এখানে। কাজু বাদাম আছে 2 টেবিল চামচ বাটা, 1.5 টেবিল চামচ কিশমিশ বাটা, পোস্ত দানা বাটা 1.5 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ জয়ফল বাটা, গরম মশলা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ আর ধনিয়া বাটা 1.5 টেবিল চামচ। এখানে আছে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। ম্যারিনেট করার জন্য আমি মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। 1 কাপ টক দই বাটিতে নিয়ে নিলাম। 1 কাপ পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, কাঁচা পেঁপের সহ খোসা বাটা, পোস্ত দানা বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, জয়ফল বাটা, আদা জিরা রসুন ধনিয়া গরম মশলা বাটা, লবণ, শুকনো মরিচ গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো,
বেসন, সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার মিশানো হয়ে গেছে, আমি এখন মাংসটা ম্যারিনেট করব। মাংসটা আমি লবণ পানি থেকে উঠিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে ম্যারিনেট করব। মশলাটা অবশ্যই আপনারা হাত দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবেন, তাহলে এটা ভালোভাবে ম্যারিনেট করা যাবে। মশলা ম্যারিনেট করার সময় বেসনটা অবশ্যই দিবেন। বেসনটা দেওয়ার কারণে তেলের সাথে মশলাটা ছেড়ে ছেড়ে যাবে না, এটা মাংসের গায়ে লেগে থাকবে। আমি এভাবে হাত দিয়ে একটা পাশ ভালোভাবে মশলা লাগিয়ে নিয়েছি। আর মশলাটা ম্যারিনেট করার সময় কাঁচা পেঁপেটা খোসাটাও বাটা দেওয়ার অবশ্যই দেবেন, না হলে মাংসটা সিদ্ধ হবে না। আর কাঁচা পেঁপে খোসা দিলে অনেকেই ভাববেন যে এটা তিতো হয়ে যাবে, না, কখনোই না। এখানে অন্যান্য মশলার কারণে কাঁচা পেঁপের যে একটা ফ্লেভার ওটা থাকবে না। পুরো মশলাটাই দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করতে রেখে দেব 3 ঘন্টার জন্য। এটা চাইলে আপনারা আগের দিন করেও পরের দিন রান্না করতে পারেন, কারণ যেহেতু এটা ম্যারিনেট করতে সময় লাগে, যত টাইম ম্যারিনেট করে রেখে দেবেন ততটাই ভালো হবে। আমি এখন এটা নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। মাংসটা আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি এখন এটা রান্না করে নেব। রান্না করতে যাওয়ার আগে আমি মাংসর গা থেকে মশলাগুলো এভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে অন্য একটা পাত্রে এভাবে উঠিয়ে নেব। আমি মাংসের দুই পাশ থেকেই যতটুকু সম্ভব হাত দিয়ে মশলা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখন এটা রান্না করতে যাব। রান্না করার জন্য আমি ফ্রাই প্যানটা গরম দিয়েছি। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা সাদা এলাচ, 3-4 টুকরা লবঙ্গ, গোলমরিচ, সামান্য পরিমাণে শাহি জিরা। মশলাগুলো দেওয়ার পর আমি মাংস দুটো দিয়ে দিচ্ছি। মাংসটার দুপাশে আমি একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। যেহেতু এটা কষিয়ে রান্না করব, অতটা ভাজার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হবে। আমি এটা একটু উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিট ভেজে নেব। আমি 3-4 মিনিটের মতো এটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা হালকা বাদামি হয়ে উপর দিয়ে একটু হালকা হালকা বাদামি কালার এসে গেছে।
আমি এখন মাংসর গা থেকে যে মশলাগুলো অতিরিক্ত ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পুরোটাই। আবারও আমি এই মশলা দেওয়ার পর আমি আবারও 3-4 মিনিট মশলাটা একটু কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা দেওয়ার পর আমি 3-4 মিনিট একটু এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি একটু পানি দিয়ে দেব। দুই কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ম্যারিনেট করা ছিল আর পেঁপের খোসা সহ পেঁপে বাটা আছে, সে কারণে মাংসটা সিদ্ধ হতে অতটা সময়ও লাগবে না, অতটা পানিরও প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে হালকা আঁচে রান্না করলে মাংসটা একদম সফট হয়ে যাবে। আমি এটা এখন হালকা হিটে 15 মিনিট রান্না করে নেব। আমি 15 মিনিট এটা রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবার মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিয়েছি। আর এটা একদমই লো হিটে আমি রান্না করে নিয়েছি, নাহলে এখানে অনেক ধরনের মশলা আছে আর মশলাটা পুড়ে গেলে এটা খেতে তিতা লাগবে। এখন মাংসটা দেখেন আমার একদমই ছাড়া ছাড়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা যে পাশে মশলাগুলো আছে সেখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি মশলার সাথে মিশিয়ে নেব। সাইডে যে মশলাগুলো আছে মশলার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল। যেহেতু এটা শাহি রান্না, কেওড়া জলটা দিলে এটা একটা শাহি একটা ফ্লেভার আসবে। এটা আবারও আমি এই মশলাগুলো দেওয়ার পর 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার করে এটা নামিয়ে নেব। আমি আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। বাকি উপকরণগুলো দেওয়ার পর আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসটাও একদম সফট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এটা পরিবেশন করে দেখিয়ে দেব। খাসির রোস্ট আমার তৈরি হয়ে গেছে। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা দেখতে যতটা ভালো লাগতেছে খেতেও ততটা মজা। আর বাসায় এটা অবশ্যই রান্না করবেন, ভালো লাগবে।